সম্মানিত উপস্থিতি, শুভ দুপুর। বিবিএ অনার্স পার্ট 4 সেমিস্টার 1 পরীক্ষা 2023। কোর্স নাম 403, কোর্স শিরোনাম নাট্য নির্দেশনা ব্যবহারিকের নিমিত্তে আজকের প্রযোজনা আন্দোলন চেকভ রচিত নাটক বিবাহ প্রস্তাব। নির্দেশক শিক্ষার্থীর রোল 2012310120। আজকের প্রযোজনার উপস্থাপনা এবং অভিনয় রীতিতে ঐতিহ্যবাহী বাংলা নাট্য সঙ্গের অভিনয় রীতির কিছুটা প্রভাব পড়েছে। আমি সম্মানিত পরীক্ষক মণ্ডলীর নিকট থেকে আজকের প্রযোজনাটি শুরু করার জন্য অনুমতি প্রার্থনা করছি। শুরু করেন। ধন্যবাদ। সমীরন, সমীরন, ও সমীরন। চাচা, আরে বাবা সতীমুদ্দিন, তুমি আসো বাবা, আমার কাছে আসো। তোমার দেখে বড় খুশি হইলাম। তা বাবাজি আসো কেমন? হাউ আর ইউ? আসসালামু আলাইকুম চাচাজি। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা তো বাবাজি আল্লাহর রহমতে ভালো। তা বাবাজি আসো, আমার পাশে এসে বসো। কথা হইলে বাবাজি নিজের জ্ঞাতি, গোষ্ঠী, প্রতিবেশী এই সমস্ত তো ঘুরে যাওয়া ঠিক নয়, তাই না? বাবাজি নতুন প্যান্ট, জামা এই সমস্ত পরে কোথাও যাচ্ছিলে বুঝি? আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমার সঙ্গে নিশ্চয়ই টাকা পয়সা থাকতে এসেছে। আমি কামনা করি যেমন তাই তো বাবাজি ভালোই। তা বাবাজি বইলে গেল দেখি হর্স মটার মটার মটারটা চাচা, যে আমি আপনার কি করি, আপনি তো দেখতেই পাচ্ছেন আমি কেমন ভাব লাগে গেছি চাচা। আচ্ছা চাচা, আপনি একমাত্র আমার সাহায্য করতে পারেন চাচা। আপনি কি বুঝতে পারছেন না চাচা? না বললে বাবা বুঝবো কেমন করে? তাছাড়া আমি অনুমানে কিছু বুঝে নিয়েছি, কিন্তু কথা হইলো বাবা বিষয়টাকে এত লম্বা করিও না। কি বলতে চাও বলে ফেলো দেখি তাড়াতাড়ি। চাচা, আসল কথা হচ্ছে কি চাচা, যে আমি আমি আপনার মেয়ের বিবাহ করতে আরে চাই। বলো কি? আমার জানের টুকরা তোমার দেখে বড় আনন্দিত হইলাম বাবাজি। আমার তো খুশিতে সবকিছু কেমন ঘুরিয়েই যাচ্ছে। বাবাজি এত বড় একটা সুখের সংবাদ আমার তো আগে ভিতরে গিয়ে বলন দরকার। তাই আগে সমীরনের গিয়ে খবরটা দিয়ে আসি। মানে চাচা মিয়া, আপনি কি বুঝতে পারছেন? সুমিরন ও কি আমার পছন্দ করবে? পছন্দ করবে না মানে? সমীরন পছন্দ করবে আর বাপ পছন্দ করবে না সুমিরন, আমি সমীরন গিয়ে এখনই খবরটা দিয়ে আইতাছি। তুমি একটুখানি দাঁড়াও। মা সমীরন, ও মা। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে, মাথাটা কেমন ঘুরতেছে। আচ্ছা সুমিরন বেগম, হাসি খুশি ভাইয়া। আচ্ছা দেখতে সুন্দর সুন্দর, বয়সটা একটু বেশি, তাতে কি? আমি একাই আছি, 38 বছর বয়স ধরে। আমার এখন আর এত থাকা উচিত নয়। আচ্ছা সুমিরন বেগম ও কি আমার লাইক করবে? সুমিরন বেগম ওই তো সুমিরন বেগম আসতেছে। আমি এখন কি করি? সখী ভাই, রোমা সখী ভাই, আপনি রাত তো ছিল হরিদার এসে দুধ কিনতে, তাই আমি থকু এই আপনি কেমন আছেন? হোয়াট টু ডু? সুমিরন বেগম দুধ দিতে? সুমিরন বেগম আমি আমি ভালো আছি। আমারই ভাই ভাই, সখী ভাই মাফ করবেন, ভালো কাপড় চোপড় পরে আসতে পারি নাই। আরে সখী ভাই, আপনি এত সুন্দর কাপড় চোপড় পরছেন, যাচ্ছিলেন বুঝি? সুমিরন বেগম আমি আপনার সঙ্গেই আমি আপনার একটা কথা মনের কথা, আপনি নারাজ হবেন না তো? আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছেন, লজ্জা না পেয়ে বলুন সখী ভাই। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে, আমার মাথাটা ঘুরতেছে। আচ্ছা সুমিরন বেগম, আপনি তো জানেন
মাথার বাড়ি, তারপরে উপরের ওই গোলার পাড় থেকে শুরু করে এই গোটা তল্লাটের 50% জমি, আর এই গোটা শহরের শিরোমণি শেরপুর জলফল ব্যাপারটা আমাদের। আর হচ্ছে কি, ওই যে আমি যেটা দেখতে চাই যে আমাদের এই সুন্দর সময় আর শ্যামপুর জলমহলের ওই কোনাটাতে। মাফ করবেন সুকি ভাই, আপনি বোধহয় মাত্রই শ্যামপুর জলমহল জমির কথা বললেন। ওটা কি সত্যি আপনাদের? শ্যামপুর জলমহলটা আমাদেরই ছবির মেঘা। কি রাম মিথ্যা কথা, আমার মুখ দিয়ে তো বের হইতো না বাবা। সি 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 সি। সুকি ভাই সত্যি করে বলেন তো, জমিটা কি আপনাদের? শ্যামপুর জলমহলের ছবিটা আমাদের। সকি ভাই আপনি আরো 2-3 দিন চিন্তা ভাবনা করেন, তারপরেও আমি বলবো ওই জমি আমাদেরই। সমীরণ বেগম, আপনি একটু শোনেন, এই জমির দলিল দস্তাবেজ সব আমার কাছে আছে। আপনার নানার নানি আমার দাদার দাদির কাছে এই জমি বর্গা নিয়েছিল, আর আপনার নানার নানি সেই জমিতে হচ্ছে কি যে জোর করে দখল করেছে। তারপর আপনার নানার নানি করেছে কি, আপনার বাবা পর্যন্ত একই ভাবে কয়ে গেছে যে এই জমি ওনাদের, কিন্তু কোর্ট কাছারি অফিস ফৌজদারি সকি ভাই মাফ করবেন সকি ভাই, ওই জমি তো আমরা সেই দাদার আমল থেকে ভোগ দখল করে খাচ্ছি। এখানে তো বাড়তি তর্কের কোনো দরকার নাই। মিথ্যে মিথ্যে ভাওতাবাজি কি মনে করেছেন? ওইসব ভক্তি সবকি সারেন সকি ভাই, আপনার আমি একজন ভালো মানুষ মনে করছিলাম, বন্ধু মনে করছিলাম। আপনার কোনো আশাজি উনি সব বুঝা গেছে সকি ভাই। এত বড় অন্যায় অপবাদ সুমিরন বেগম, আপনি এত বড় কথাটা বলে দিতে পারলেন। আচ্ছা সুমিরন বেগম, আপনি বুঝতে পারছেন আজ পর্যন্ত আমি কারো জমি বেদখল করিনি, কারো থেকে কোনো কিছু অন্যায় করিনি। আমার খুশি মারছে রে। ওই জমি কিন্তু আমাদের সকি ভাই, তুই কিন্তু আবার কইতাছি জমি কিন্তু শুধু আমাদের। না, ওই জমি আমাদের। চিল্লাবেন না সকি ভাই, এটা আপনার বাড়ি নয়, আপনি এটা উন্মাদ, এটা পাগল স্টুপিড। পাগল স্টুপিড করে দিয়েছে। আমার জমি আমার উন্মাদ স্টুপিড। আপনি কি মনে করেছেন তুমি কি এই জমি আমাদের? ওই জমি আমাদের সকি ভাই, আমাদের আমি তো কইতাছি জমি আমাদের। আমাদের? আমাদের সকি ভাই, আমার? সকি ভাই আমাদের কিন্তু। আমাদান ইয়াব্বা আপনি চিল্লাচিল্লি করতেছেন কেন? ইয়াব্বা ওই যে আপা শ্যাম্পু সরমরে জমিটা আছে না আপা, ওটা পাবে না আপা, আমাদের। এই কথা তা বাবাজি ওই জমি তো আমাদের। আমি 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 প্রমাণ করবো ওই জমি আমাদের। আপনি প্রমাণ করতে পারবেন না। চিল্লাচিল্লি করছো কেন? চিল্লাচিল্লি করে তো তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। শোনো, তোমরা যদি এমন করো আমি আদালতে বিচার চাইবো। ও, তার মানে মামলা তুমি আদালত পর্যন্ত নেবে। ঠিক আছে, আমরাও দেখে নেব। আমাদান আমি তো এখানে বাবা, দেখ সকাল লোকজন চিন্তা রাখো, ভালো প্রতিবেশী। শালা শয়তানের বাচ্চা শয়তান, পুরো আমার বাড়ি থেকে। সেটাকে আপনারা আমার অধিকার আমার থেকে কেড়ে নেবেন। আপনারা ঢাকায় কি কইলি তুই? ঢাকায় ঢাকায় সামনে তুই আমার সেন খাবার মাঝে তো টাকা হয়ে গেল। ইয়াব্বা ওর বংশ, ওর ওই শালা বংশ। তো একটা কার্টুনের বাচ্চা ভাই, কার্টুন। পুলিশের লাগছে। তোর বাপ ছিল একটা জুয়ারি। আমার মা লম্পট। আমার পানি দিয়ে পানি 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 তোরে পানি দেবে? তোমার বাড়িতে বাইরে আন। তোমার বাড়িতে বারাক দিলাম। হারামজাদা। আদালতে নিয়ে যাও মামলা, তুমিও দেখো নিব। আব্বা লোকজন চিন্তা রাখো আব্বা জান। শালার বেটা সাহস দেখেছো? আমার নিজেই এসেছে তোমার প্রস্তাব নিয়ে। তওবা তওবা, যদি রাজি হয়ে যেতাম। ইয়াব্বা কিসের প্রস্তাব? আরে তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব। আহাম্মক, আমার শ্বাসকষ্ট করে এসেছে। আমার বিবাহ মানে ম্যারেজ। বাবা ইয়াব্বা আমার সারা জীবনের পার্টনার। ইয়াব্বা তুমি একা তাহলে আগে কোনে গেল আব্বা, তুমি তো দইরা নিয়ে যাও। ধরে নিয়ে আসবো ওই আহাম্মককে আমি। ওরে তুমি দইরা নিয়ে যাও। আব্বা আমার কেমন যেন লাগতেছে। এই আহাম্মককে আমি এখন বিহারে ডেকে আনি। আব্বা শয়তানের বাচ্চা নিজে নিজে আবার ফিরে এসেছে। কই আব্বা ওরে ডাইকা নিয়ে যাও। যাও, এবার প্রাণ খুলে কথা বলে। আমার আর কিচ্ছু বলার নেই। সমীরন বেগম, আমার জীবন অন্ধকার হয়ে আসতেছে। আমার বুকের পার কৃষ্ণ মায়ের আসছে। সমীরন বেগম, সমীরন বেগম, সব ভাই সকি ভাই আপনি ঠান্ডা হন সকি ভাই। সকি ভাই আমার মনে পড়ছে সকি ভাই, ওই শ্যামপুর জন্মদিন আপনাদেরই সকি ভাই। ইয়া তো আমি বুঝতে
জন্য তো রেগে গিয়েছিলাম জমি জমা কি আর আমার লাগে আমার কি কম জমি সম্মানে তো লাগারই কথা কিন্তু আমি আপনাদের দেখতেছি জমি আমাদের এখন আপনি বলুন তো আপনি যে এত সুন্দর কাপড় চোপড় পরে আসছেন কোনো উদ্দেশ্যে বেরোইছিলেন বুঝি শিকারে বেরোইছিলেন শিকার 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 হ্যাঁ এই মৌসুমের ধান কাটার কাজ শেষ করে আমি ভেবেছিলাম একটু শিকারে যাবো কিন্তু কথা হচ্ছে কি আমার কালু মানে চিনতে পারছে আমার কালু কুত্তাটা ওইটা একটু অসুস্থ হয়ে পড়েছে ঘোরাচ্ছে আরে বড্ড বুড়া হয়ে গেছে দেখতো কাহিল কাহিল মনে হয় কি হয়েছিল ওর? এই পাঞ্জায় চুল গজিয়েছিল কি বলতেছেন কত টাকা দেখেছিলেন 100 টাকা জানে এই বিড়ালটি দামটা বোধহয় একটু বেশি নিয়েছিল আরে না 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 কি সব করছেন দাম কেন বেশি দিবে বিলাতি কুকুর হাসি মজাকের ব্যাপার না আমার আব্বা বাজার থেকে আমাদের মুদি কুত্তা করে মাত্র 50 টাকা দিয়ে কিনে আনছিল কোটাও বিলাতি তবে আপনার কালোর সে একটু ভালো আর কোথায় মতি কোথায় কালু আপনি কি পেয়েছেন নাকি মতি আর কালুর মধ্যে আসমান জমিন তফাৎ এতে হাসি ঠাট্টার কি আছে সকি ভাই আমি মানছি আমার মুদি একটু ছোট কিন্তু আমার কাছে খুব সাদা এসব কথা বাদ দেন সমীরণ বেগম আপনি শোনেন এই আমার কালু ওই একাই 100 পুরো মাঠটা প্রায় বেড়াবি এক মুঠি আপনার এই কালু আমার মতির সবে কিন্তু পারবে না সকি ভাই আমি তো আপনারে কইয়া দিতাছি কি করছেন ঠিক আবার শুনুন বেগম আপনি আবার আমার হার্টে পাম্পিশন বাড়িয়ে দিচ্ছেন আপনি জানেন এমন কথা কইলে আমার হার্ট পাম্পিশন বাড়ে আপনি আপনি দয়া করে একটু চুপ করেন সুবিরন বেগম আমি চুপ করবো না যতক্ষণ না পর্যন্ত আপনি আমার মতির আপনার কালুতে ভালো বলবেন আপনি মতিটা মাঝে কুত্তার মরা উচিত ইয়াপ্পা আম্মা জান। ইয়াপ্পা ইয়াপ্পা ওরে কইয়া দাও সকি ভাই কইয়া দাও ইয়াপ্পা মতি কুত্তা ভালো না কুত্তার কালো কুত্তা আর আপনি শুধু আমার একটা কথাই কর যে মতির সুয়া এই কাল থেকে ছোট কিনে হলোই বা তাতে কি এমন খারাপ করে তাহলে মতি কাল থেকে ভালো কিনে আহা আমার দুধ খাওয়া বাচ্চা কিচ্ছু বোঝে না তুমি একটা বুড়া হামি শালা বদমাইশ খাদাস কাটুনের বাইসা কাটু শালা তো কার্টুনের রাস্তা কার্টুন তুরা ইয়াপ্পা ইয়াপ্পা ওরে তুমি কইয়া দাও আমার মতি কিন্তু কালুর চেয়ে ভালো আব্বা ডাক্তার ডাকো মরে গেছে নাকি ইয়াপ্পা মইরা গেছে মানে পানি ইয়াপ্পা এ তো আসলে মইরা গেছে বাবা লাগো এ আমার মাথা ঘুরাইতেছে আব্বা আব্বা এখন আমি কি এ মরেনি মরেনি এতই যখন ধরো তুমি ওকে বিয়ে করো তারপর যা খুশি করবি আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে আছে আপনি কি বাবাজি এই নাও। সব অন্ধকার দূর হয়ে যাচ্ছে সব দেখে বুকের ভেতর থেকে একটা পাথর সরে গেল আসো বাবা